ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় আপিলের রায় ঘোষণা করা হয়েছে। রায়ে 2 জনের ফাঁসি, 4 জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং 10 জনকে খালাস দেওয়া হয়েছে। 24 আগস্ট দুপুর 12:50 দিকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান হাইকোর্ট বেঞ্চে এ রায় ঘোষণা করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 জন হলেন সোনাগাজী ইসলামিয়া ফজিল মাদ্রাসার বহিষ্কৃত অধ্যক্ষ SM সিরাজউদ্দৌলা ও শাহাদাত হোসেন শামী। এর আগে 2019 সালের 24 অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নুসরাত হত্যা মামলায় মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 16 জন আসামিকে মৃত্যুদণ্ড দেন। প্রত্যেককে 1 লক্ষ টাকা করে জরিমানাও করা হয়। মামলার নথি অনুযায়ী 2019 সালের 27 মার্চ অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে নুসরাতের মা শিরিন আক্তার মামলা করেন। পরে সিরাজ গ্রেফতার হন। অভিযোগপত্র অনুযায়ী মামলা তুলে নিতে রাজি না হওয়ায় নুসরাতকে হত্যার পরিকল্পনা করা হয়। 6 এপ্রিল আলিম পরীক্ষা দিতে মাদ্রাসায় গেলে নুসরাতকে কৌশলে ছাদে নিয়ে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে ফেনী ও ঢাকার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। 10 এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুসরাত।